ওয়েলকাম টু মাই ভিডিও। বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে গেছি একটু ঘরোয়া রান্নার জন্য। আমি আলু দিয়ে মাছের ডিমগুলো দিয়ে একটু মাখা মাখা করে ভাজা করে নিলাম। আর এখানে টমেটো ছিল, টমেটো টক রান্না করবো একটু। ছোটো মাছ ছিল, ছোটো মাছ দিয়ে সাজনা রান্না করব, তো মাছগুলি ভাজা করে রেখে দিয়েছি। আর এই হয়ে গেছে আমার আলু ভাজা। এদিকে আমি শীতল শুটকি দিয়ে লতা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব, কারণ অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না। তো আমি এদিকে আলুগুলো একসঙ্গে দিয়ে সাজনাগুলো রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, একটু তেজপাতা ফোড়ন দিয়ে। আজকে খুব শর্টকাটে রান্নাটা করছিলাম, কারণ একই সঙ্গে আলু একটু ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে সাজনা দিয়ে দিয়েছি, এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া করে এদিকে আমার লতা তরকারিটা হয়ে গেছে। আমি একটু ঝোল দিয়ে নামিয়ে রেখেছি। আর আমার পাশাপাশি সাজনার তরকারিটাও আমার হয়ে আসছিল। তো মোটামুটি ভালো করে মজে এসছে, ঢাকার থেকে তুলে নিয়ে ভালো করে মজিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জল ঢালার পর আমি ভালো করে ফুটে এসছে, মাছগুলো ঢেলে দিলাম। মাছের মাথা লেজ যা যা ছিল সবগুলো দিলাম, কারণ ছোটো মাছ এইভাবে দিলেই ভালো লাগবে খেতে। তো পাশে আমি একটু টক রান্না করে নিয়েছি, কারণ আমার গাছের টমেটো কিছু ছিল এখনও। তো আমি কড়ার মধ্যে শুধু শুকনা মরিচ আর তেজপাতার সঙ্গে সর্ষা সম্বাস দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটোগুলো আমি ঢেলে দিয়েছি। এই আমার টক রেডি হয়ে গেছে। তো অনেক দিন পরে বাড়িতে এসে ঘরোয়া রান্নাগুলো করে বেশ ভালো লাগছিল। আর শর্মাজিকে গরম গরম ভাতের সঙ্গে আমার মাছের ডিম দিয়ে আলু ভাজা দিয়ে আর সাজনার মাছের তরকারি দিয়ে দিলাম। উনি ভালো করে তৃপ্তি করে খেয়ে নিলেন। আর তারপরে চলে এসেছি পার্লারে, কারণ অনেক দিন ধরে আমি বাড়িতে ছিলাম না, যেহেতু পার্লারে সবাই খোঁজ করছিল। তো যাদের দরকার আমি পার্লারে এসে গেছি, তোমরা এসো। আজকে সবাই এসে অনেকেই বসে রয়েছে পার্লারে, তো পার্লারে কাজ শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।